নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সাদা নোটে শাকের কলাই ডালের বড়ি দিয়ে নিরামিষ ঘন্ট রেসিপি। এইভাবে যদি আপনারা এই নোটে শাকের ঘন্ট করেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমি সাদা নোটে শাক নিয়ে নিয়েছি। তো শাকগুলো ভালো করে বেছে আমি জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এবারে শাকটা কেটে নিয়ে আমি ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, শাকটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর কি। এবারে রান্নাটা আমি শুরু করব। তো চলুন। তো কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। রান্নাটা সর্ষের তেলেই করব, তবে তেলটা খুবই সামান্য। ফোড়নে আমি দিচ্ছি 5 ফোড়ন। যেহেতু ঘন্ট করব, ফোড়নে অবশ্যই একটু 5 ফোড়ন দিলে ফ্লেভারটা ভীষণ ভালো হয়, খেতেও ভালো লাগে। কিছুটা কলাই ডালের বড়ি আমি এরকম ভেঙে দিয়েছি, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এই শাকের ঘন্টটা। বড়িটা ফোড়নের সঙ্গে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এখন লো করে রেখেছি যাতে বড়িগুলো পুড়ে না যায়। এবারে বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিকে দেখুন, ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, একটা ছোট সাইজের আলু দিয়ে দিলাম। আপনারা এর সঙ্গে শিম, বেগুন পছন্দ মতো সবজি কিন্তু অ্যাড করতে পারেন, তবে আমি আজকে শুধু আলু দিয়েই ঘন্টটা করছি। তো আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই করব, আর রান্নাটা কিন্তু খুবই স্বাস্থ্যকর হতে চলেছে। আর শাক সবজি খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এবারে আরও কিছু সময় ভালো করে ভেজে নেব। তো আপনারা কারা কারা এরকমভাবে এই নোটে শাকের ঘন্ট রান্না করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভালো করে কিন্তু আলু বড়ি সব ভাজা হয়ে গেছে। এবারে কুচিয়ে রাখা নোটে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা ভীষণ কচি, দেখবেন নাড়াচাড়া করতে করতে একদম নরম হয়ে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই নিরামিষ বড়ি দিয়ে নোটে শাকের ঘন্ট রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। তো ভালো করে আমার মেশানো হয়ে গেছে। আমার একটুখানি নুন লাগবে মনে হলো, সেই জন্য দিলাম। শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে, তারপরে দিয়েছি। তো ভালো করে নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে একটুখানি জল দেব, যাতে আলু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। শাক থেকে জল বেরোবে, তবে এইটুকু জল একটু লাগবে, তো সেই বুঝে জলটা দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ভালো মতো সেদ্ধ হচ্ছে। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু আলু শাক সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, খুবই সামান্য উপকরণে সুস্বাদু গ্রাম্য পদ্ধতিতে নোটে শাক কলাই ডালের বড়ি দিয়ে ঘন্ট। তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো আপনারা বাড়িতে অবশ্যই এরকমভাবে যদি ট্রাই না করে থাকেন, একবার ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ভালো করে এরকম নাড়াচাড়া করে কিন্তু আমি শাক ঘন্টটা করে নিচ্ছি। একটু টেস্টের জন্য চিনি দিচ্ছি। চিনি দিলে শাক ঘন্টটা খেতে ভালো লাগে। অনেক সময় শাকে একটা খাড় খাড় ব্যাপার থাকে, চিনি দিলে কিন্তু সেটা কমে যায়, আর খেতেও ভালো লাগে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আপনাদের কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এবারে এই শাকের মধ্যে আমি একটু পিঠুলি দেবো। এটা হলো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। এর মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি। আতপ চালের গুঁড়ো দিলে ঘন্টটা বেশ মাখো মাখো হবে, খেতে ভালো লাগবে। আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকলে আটা অথবা ময়দা একটু দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এরকম মাখো মাখো হবে ঘন্টটা। আর এই ঘন্টটা গরম ভাত রুটির সঙ্গেও কিন্তু ভালো লাগে খেতে। আমার তো শাক মানে যে কোনো শাকই ভীষণ পছন্দের। আপনাদের কাদের কাদের শাক খেতে পছন্দ হয় অবশ্যই জানাতে পারেন বন্ধুরা। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, আর এতটা সময় আমাকে দেওয়ার জন্য। তো এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। তো কথা বলতে বলতে দেখুন শাক ঘন্টটা একদম রেডি হয়ে গেছে, একদম মাখো মাখো, কতটা সুন্দর হয়েছে দেখুন। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা যে কোনো শাক কিন্তু এরকমভাবে একবার ঘন্ট করে খেতেই পারেন। তো আমি বাড়িতে মাঝে মধ্যে শাক আসলে কিন্তু এরকম করে রান্না করে থাকি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে পরিবেশনের জন্য তৈরি সাদা নোটে শাকের ঘন্ট। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা।